ত্রিপুরার কৈলাসহরের পূর্ব কাউলিকুড়ায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা, যা শুধু একটি পরিবারের নয়, বরং ফুটিয়ে তুলেছে রাজ্যের গ্রামীণ এবং দরিদ্র পরিবারের সব মহিলাদের আর্থিক ও সামাজিক দুর্দশার ভয়াবহ চিত্র। দীর্ঘদিন ধরেই কাজের অভাব ও ঋণের বোঝা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন গৃহবধূ অঞ্জনা মালাকার। অঞ্জন ও তার স্বামী পরিমল মালাকার দুজনেই দিনমজুর। কাজের অনিশ্চয়তা ও সীমিত আয়ের কারণে কখনো কিস্তি দিতে পারতেন, কখনো পারতেন না। এই সুযোগে বন্ধন, ভারত সহ মোট ৩টি মাইক্রোফাইন্যান্স সংস্থা থেকে ঋণ নিলে বাড়ে কিস্তি আদায়ের চাপ। কর্মীরা প্রায়শই বাড়িতে এসে মানসিক চাপ ও ভীতির সৃষ্টি করতেন গৃহবধূর ওপর। ৫ই ডিসেম্বর বিকেল ৪টার পর থেকে নিখোঁজ অঞ্জনার দেহ পরের দিন অর্থাৎ শনিবার সকালে উদ্ধার হয় বাড়ির পাশের জঙ্গলে ঝুলন্ত অবস্থায়। ঋণের চাপে অঞ্জনা মালাকার আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিক। আচ্ছা, আজকে আমরা পূর্ব কাউলিগুড়ার থেকে খবর পাইছি পরিমল মালাকারের স্ত্রী অঞ্জনা মালাকার ফাঁসিতে আত্মহত্যা করছে এরকম। এরপর আমরা স্পটে দেখছি মহিলারে বাড়ির পাশে জঙ্গলে ঝুলন্ত অবস্থায়। মহিলারে বর্তমানে আমরা পোস্টমর্টমের জন্য হসপিটালে নিয়ে যেতেছি। যিনি মারা গেছেন মহিলা, ওনার নাম কি? অঞ্জনা মালাকার। ওনার স্বামীর নাম কি? স্ত্রী পরিমল মালাকার। যিনি মারা গেছেন ওনার বয়স কত হতে পারে? 60 বছর অনুমান। মানে প্রাথমিকভাবে কি মনে করেন বা পরিবার থেকে কি জানানো হয়েছে, মারা যাওয়ার কারণটা কি? তাদের ভিতরে কিছুদিন ধরিয়া বন্ধন এরকম বিভিন্ন সংস্থা থেকে লোন লইছে, ওই ধরনের একটা টেনশন চলছিল, টাকা কিভাবে শোধ করতে পারবো এটা নিয়ে। এখন কথা নিয়ে যাওয়া হচ্ছে ডেড বডি ডিস্ট্রিক্ট হসপিটাল মর্গে পোস্টমর্টমের জন্য। মাইক্রোফাইন্যান্স সংস্থা দরিদ্রদের অর্থনৈতিক সহায়তা দেওয়ার দোহাই দিয়ে কার্যত ঋণের একটি জট তৈরি করছে বলে সরকারকে সতর্ক করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সীমিত আয়ের মানুষ কিস্তি মেটাতে পারলে সাময়িক রিলিফ পান, আর অক্ষম হলে শিকার হন ভীতিকর পরিস্থিতির। অঞ্জনা মালাকার মৃত্যুর ঘটনা এই চক্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সরকারি নীতি অনুযায়ী দরিদ্র ও নারী ঋণ গ্রহীতাদের সুরক্ষা নিশ্চিত করতে রয়েছে কয়েকটি নিয়ম, যেমন ঋণ গ্রহীতাদের জন্য কিস্তি পরিশোধের সময়সীমা, আদায়ের সময়, সংস্থার আচরণ নিয়ন্ত্রণ। তবে বাস্তবে এই নিয়ম কার্যকর হচ্ছে কিনা তা বর্তমানে প্রশ্নবিদ্ধ। পর্যাপ্ত নজরদারি, সহায়তা ও সমন্বিত নীতি ছাড়া মাইক্রোফাইন্যান্সের সুবিধা দরিদ্রদের জন্য হতে পারে বিপদ, তা যেন চিৎকার করে বলছে অঞ্জনার মৃত্যুর ঘটনা। অঞ্জনা মালাকারের মৃত্যু শুধুই একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, গ্রামীণ নারীদের আর্থিক দুর্দশা, মানসিক চাপ ও সরকারের অপ্রতুল পদক্ষেপেরও একটি জ্বলন্ত উদাহরণের এই ঘটনা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের এখন নিরাপদ ঋণ ব্যবস্থা, কার্যকর নজরদারি এবং মানসিক সহায়তার ব্যবস্থা করতে হবে সরকারকে। মাইক্রোফাইন্যান্স সংস্থা দরিদ্রদের আত্মনির্ভরতার প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে একাংশ ঋণ গ্রহীতা আর্থিক ও মানসিক দুর্দশা বাড়াচ্ছে বলে অভিযোগ অর্থনৈতিক বিশ্লেষকদের। এই ধরনের ঋণ জটের মোকাবিলা করে সংস্থাগুলোর কার্যক্রমের যথাযথ নিয়ন্ত্রণ এবং দরিদ্র নারীদের সুরক্ষা নিশ্চিত করার দায় কোনোভাবে এড়াতে পারে না সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।